পৌরসভা ও পঞ্চায়েতের প্রধানরা জন্ম মৃত্যু শংসাপত্র দিতে পারবেন না। জাল শংসাপত্র নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শুধুমাত্র সরকারি আধিকারিকরা এবার থেকে জন্ম মৃত্যু শংসাপত্র দেবেন। শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। পঞ্চায়েতের ক্ষেত্রে সচিব, পৌরসভার ক্ষেত্রে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাই বার্থ এবং ডেথ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন করবেন। ভারতবর্ষের কোনো রাজ্যে ছিল না। এটা জ্যোতিবাবুর সময় সিপিএম করে গেছিল সর্বস্তরে রাজনীতিকরণ করার জন্য। আমাদের শুধু 15 বছরের জঞ্জাল সাফ করতে হচ্ছে তা নয়, মহাশূন্যে বিচরণ করা অস্তিত্বহীন ওদেরও সমস্ত যে অপকর্ম সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। একই সাথে কাজ বেড়ে গেছে। এইটা ব্যাপারে নিশ্চিত থাকছেন তো যে সরকারি কাঠামো, সচিব বা আমলারা সেখানে একদম স্বচ্ছতার সঙ্গে সব ঘটনা ঘটবে। সাধারণ মানুষ যখন কোনো সরকারি অফিসে যান, কোথাও একটা কাজে যান, তাদের অভিজ্ঞতা কি বলে? সেখানে বেশি তো তাদের সরকারি কর্মীদের সঙ্গেই তো কমিউনিকেট করতে হয়। সার্ভিসটা তো সরকারি কর্মীদের কাছ থেকেই প্রথমে পেতে হয়। ফলে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে নিয়ে এরা ডেমোক্রেটিক যে সিস্টেম সেইটাকে নষ্ট করা। যদি কেউ কোনো ভুল করে থাকে, কোনো পঞ্চায়েত প্রধান অন্যায় করে থাকে, 100 বার তাকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু সেটাকে সকলকে এক বন্ধনে যুক্ত করাটা তো ঠিক নয়। দেশে যারা জন্মেছেন তারাই দেশের নাগরিক হবেন এবং এছাড়া যা যা নিয়ম আছে তাতে নাগরিক হবে, এটা সত্যি। এবার যারা ক্ষমতায় আছেন তাদের তো কোনো অসুবিধে নেই, যার হাতে ক্ষমতা থাকে তার জন্মের শংসাপত্র না থাকলেও তিনি এই দেশের নাগরিক। আর নিম্নবিত্ত গরিব মানুষ যার কাছে কোনো কাগজপত্র নেই কিন্তু এদেশেই জন্মেছেন, তাকে ভীষণভাবে একটা অসহায়তা, একটা হয়রানির মধ্যে পড়তে হবে। ফলে একটা রাষ্ট্রের দায়িত্ব তো শুধু শংসাপত্র কি পেলাম না তাই দেখে কিছু লোককে ঘেঁটি ধরে বার করে দিলাম, এরকম হতে পারে না। ফলে একটা সংবেদনশীল রাষ্ট্র ব্যবস্থা, তাদের দুটো দিকই দেখতে হবে। এমন যেন না হয় টাইপ 1 অ্যান্ড টাইপ 2 এরর বলে, সেগুলো স্ট্যাটিস্টিক্স আমাদের দেশের মন্ত্রীরা নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করেন, ফলে তারা জানবেন যে কখন কোনটা ভুল আর কোনটা ঠিক। কিন্তু সেটা যদি তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়নের কাজে ব্যবহৃত হয় সেক্ষেত্রে খুব মুশকিল।